দর্শক, যেমনটা জানালাম, সারা দেশ থেকে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে নেতাকর্মীরা আসছেন। বগুড়া থেকেও আসলে একই চিত্র আমরা জানতে পেরেছি। আমাদের সেখানে বাস স্টেশনে আছেন সহকর্মী SM বাবু সাইদ। আমরা সরাসরি তার কাছে চলে যাচ্ছি। সাইদ, আপনি কোন বাস স্টেশনে আছেন? সেখানে নেতাকর্মীদের ভিড় কেমন দেখছেন? ঢাকায় আসার জন্য তাদের প্রস্তুতি বিষয়ে যদি বিস্তারিত বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখন আছি বগুড়া শহরের ঠনঠনিয়া কোচ টার্মিনালে এবং এখানে আমার পিছনে দেখছেন যে বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে এবং ইতোমধ্যে কিন্তু বেগম খালেদা জিয়ার জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য বগুড়া থেকে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষ তারা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা বিএনপি সূত্রে যতটুকু জানতে পেরেছি যে জেলা বিএনপির সভাপতি, সেক্রেটারি সহ একটি দল ইতোমধ্যে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং বেশ কিছু নেতাকর্মী কিছুক্ষণ আগেও তারা চলে গেছেন এবং আরও যারা আছেন তারা কেউ বাসে, কেউ ট্রেনে অথবা ব্যক্তিগত পরিবহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং এই উদ্দেশ্যটা হচ্ছে যে আগামীকাল বেগম খালেদা জিয়ার বা জোহর যে নামাজে জানাজা আছে সেই জানাজায় অংশগ্রহণ করার জন্য বগুড়া থেকে এই সকল মানুষ তারা অংশগ্রহণ করার জন্য মূলত সেখানে যাচ্ছে এবং তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্যই মূলত ঢাকার উদ্দেশ্যে তারা রওনা হচ্ছেন। আপনি জানেন যে আজ সকালে যখন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বগুড়ায় আসে তারপরেই বিএনপির নেতাকর্মী দলীয় কার্যালয়ে ভিড় করতে থাকে এবং সেখানে সাধারণ মানুষেরও উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তাদের মধ্যে এক ধরনের শোক এবং মানুষের ভিতর যে বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগ এবং যে ভালোবাসা সেটার কিন্তু বহিঃপ্রকাশ আমরা তখনই দেখেছি। বেগম খালেদা জিয়ার হাত ধরেই বগুড়ার যে সকল উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সেগুলো কারণেই বেগম জিয়ার প্রতি বগুড়াবাসীর আলাদা এক ধরনের যে ভালোবাসা সেটা কিন্তু বরাবরই লক্ষ্য করা গেছে এবং এগুলো কারণেই বেগম জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো বগুড়াবাসীও কিন্তু গভীরভাবে শোকাহত এবং বগুড়ার মানুষ একটু বেশি শোকাহত সারা দেশের মতোই কিন্তু আমরা যেটা দেখছি এবং আজকে কিন্তু বগুড়া থেকে এ কারণেই বিএনপির নেতাকর্মী, সাধারণ মুসল্লিরা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং আজকে রাত 11টার যে সর্বশেষ যে ট্রেন বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে সেটাতেও কিন্তু তারা যাবেন এমনটি কিন্তু জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। আবু সাইদ, আপনি থাকুন সেখানকার খবর সংগ্রহ করতে থাকুন। আমরা পরবর্তীতে অবশ্যই আবার আপনার কাছ থেকে আপডেট নিয়ে নেব। দর্শক, SM আবু সাইদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে।